একই কাণ্ড। তারেক রহমান ফিরলেন 17 বছর পর। বাংলাদেশে বারবার শান্তি ফেরানোর কথা বললেন, বাংলাদেশের মানুষ যাতে শান্তি পায় তার কথা বললেন। তার মানে এই যে জুলাই আন্দোলন এবং জুলাই আন্দোলনের পরবর্তী যে 1.5 বছর, সেই 1.5 বছর তার দেশে কি কি হয়েছে সেটা পরিষ্কার তারেক রহমানের কাছে। বেগম খালেদা জিয়া তার ছেলে 17 বছর পর দেশে ফিরলেন। বিভিন্ন মামলা ছিল, সেই মামলার পরিপ্রেক্ষিতে মামলাগুলো মোহাম্মদ ইউনূস তুলে নিয়েছিলেন এবং তারপরে তারেক রহমান ফিরলেন। এবং তারেক রহমান ফেরার পর লাখো মানুষের ভিড়, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি, তাদের জনসমর্থন, লক্ষ লক্ষ মানুষ উজ্জীবিত তারেক রহমানের বাড়ি ফেরায়, দেশে ফেরায়। আর তারেক রহমান একটা কথাই বারবার বলে গেলেন, যে কোনো ধর্ম, যে কোনো পেশা, নারী হোক পুরুষ হোক শিশু, বাংলাদেশের মানুষের শান্তি চাই। অর্থাৎ গণতান্ত্রিক দল বিএনপি যেরকমটা বলে বা অন্যান্য রাজনৈতিক দল যেরকমটা বলে সেরকম। জামায়াতে ইসলামীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, এটা আগেই জানা গিয়েছিল। এবং জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো জোট নেই। এই জামাতের প্রভাবিত বেড়েছিল বাংলাদেশে, জামাতের প্রভাবিত প্রকট আছে এই বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের সময়। এবং এনসিপি, যে ছাত্র সংগঠন, যে ছাত্ররা আন্দোলন করে এই এনসিপি তৈরি করেছিল, তাদের সবার চোখ ছিল হচ্ছে প্রধানমন্ত্রী পদের দিকে, তাদের সবার চোখ ছিল সিংহাসনের দিকে, চেয়ারের দিকে। কিন্তু বিএনপি আসা মানে, তারেক রহমান আসা মানে তো মূল স্রোতের, বারবার বলছি, মূল স্রোতের একটি রাজনৈতিক দল যদি চলে আসে, তাহলে আর এনসিপি থাকবে? জামাত কি আর সেরকমভাবে প্রভাব খাটাতে পারবে? কারণ সাধারণ মানুষের ভোটে যদি বিপুলভাবে জয় নিয়ে আসে, এবং সাধারণ মানুষের যে জমায়েত আমরা দেখলাম বাংলাদেশে, তাতে পরিষ্কার যে বিএনপির পাশে আছেন লক্ষ লক্ষ মানুষ। এই জামাতি ডেকে এনেছিল আইএসআইকে, এই জামাতি ডেকে এনেছিল পাকিস্তানের সখ্যতাকে, এই জামাতের মাধ্যমেই জামাতের সখ্যতা বেড়েছিল জামাতের সঙ্গে মোহাম্মদ ইউনূসের। কিন্তু যেভাবে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হচ্ছিল, 1971কে অস্বীকার করা হচ্ছিল, মুজিবুর রহমানকে অস্বীকার করা হচ্ছিল, আজকে মুক্তিযুদ্ধ না বললেও এই তারেক রহমান বুঝিয়ে দিলেন তারা 1971 সালের লড়াইকে অস্বীকার করেন না। আজকে সত্যি তো এই বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন বেশ কয়েক বছর, হ্যাঁ, ভারত বিরোধিতা ছিল, ভারত বিরোধী বিভিন্ন চক্র সেখানে কাজ করেছে, কিন্তু কোথাও গিয়ে ভাবুন তো এই রকম সাংঘাতিক ভয়ঙ্কর পৈশাচিক ঘটনা ঘটেছে কখনো? কখনো ছায়ানট ভাঙচুর হয়েছে? কখনো উদীচী ভাঙচুর হয়েছে? কখনো হিন্দু একেবারে পর পর খুন হয়েছে? কখনো হিন্দু গ্রাম পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছে? আবার বলছি, কখনো রবি ঠাকুরকে অশ্রদ্ধা করা হয়েছে? কখনো নজরুল ইসলামের পাশে আরেকজন যে কয়েক বছরের মাত্র আন্দোলনকারী, তাকে সমাধিস্থ করা হয়েছে? বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু তখন কি কখনো মুজিবুর রহমানের ধানমন্ডির যে ঐতিহাসিক মিউজিয়াম ভেঙে টুকরো টুকরো গুঁড়িয়ে দেওয়া হয়েছে? না, এগুলো হয়নি। মোহাম্মদ ইউনূস তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, দ্রুত নির্বাচন না করার জন্য জামাত এবং এনসিপির সঙ্গে সহযোগিতা করে আজকে বাংলাদেশকে এই অবস্থায় নিয়ে এসেছে। এবং তারেক রহমান পরিষ্কার বুঝিয়ে দিলেন, বেগম খালেদা জিয়ার ছেলে পরিষ্কার বুঝিয়ে দিলেন যে বিএনপি গত 1.5 দশকের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে, কিন্তু এখন পরিস্থিতি তো অনেকটাই বদলেছে। এবং তারেকের প্রত্যাবর্তনে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির অনেক সমীকরণই বদলে দিতে পারে, অনেক সমীকরণ বদলে দিতে পারে। এমন বহু শিবিরের যারা ওই সিংহাসনের দিকে তাকিয়েছিল, তাদের সেই সিংহাসনে তাকানোর ইচ্ছেও বন্ধ করে দেওয়া হতে পারে। দেখুন, শেখ হাসিনা দেশ ছাড়ার পরে বাংলাদেশের অন্দরে রাজনৈতিক সমীকরণ তো অনেকটাই বদলেছে। বিএনপি আসার পরে কীরকম বদলাতে পারে? এই যে গত কয়েক মাসে সংগঠন এবং কর্মীর সংখ্যা বাড়িয়েছে জামায়াতে ইসলামী, বাড়িয়েছে তার প্রভাব, কিন্তু বিএনপির তুলনায় সেটা ধারে কাছেও নয়। বিএনপির তুলনায় সেটা ধারে কাছেও নয়, কারণ আওয়ামী লীগ
আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা দেশ ছাড়া, আওয়ামী লীগের বহু নেতা দেশ ছাড়া, আওয়ামী লীগের যারা সমর্থক তারাও চাইছেন একটা মূল স্রোতের রাজনৈতিক দল আসুক এদেশে, বাংলাদেশে। এবং তারেক রহমানের, আজকে কে বলতে পারে এই লক্ষ লক্ষ মানুষের জনজোয়ারে তারেক রহমানের সঙ্গে দেখা করতে বা তারেক রহমানের জনসমাবেশে আওয়ামী লীগের সমর্থকরাও আসেননি? আওয়ামী লীগ সমর্থকরা তারা তো বাঁচতে চাইবেন। আজকে সাধারণ মানুষ যে অবস্থায় আছেন, সেই অবস্থায় আজকে যে হিন্দুরা ভয়ঙ্কর রকম বিপদে আছে, আজকে নারকীয় পিশাচের মতো ঘটনা ঘটে যাচ্ছে, তারেক রহমান তাদের উদ্দেশিত বার্তা দিলেন যে যে কোনো ধর্ম, যে কোনো পেশার মানুষ শান্তি চান, শান্তি ফিরে আসবে তাদের মধ্যে। অর্থাৎ এই যে জামাত, সংখ্যালঘু হিন্দু অত্যাচার, রবি ঠাকুরকে অশ্রদ্ধা করা, ছায়ানট ভাঙচুর করা, উদিচি ভাঙচুর করা, এগুলোতে তার সমর্থন নেই, পরিষ্কার বুঝিয়ে দিলেন। হ্যাঁ, শেখ হাসিনার নাম করে কোনো উত্তেজক কথাবার্তা বলেননি, কারণ আওয়ামী লীগের সমর্থনও তার চাই। তিনি ভালো করেই জানেন যে আওয়ামী লীগ এই ভোটে লড়বে না, লড়তে পারবে না, আর আওয়ামী লীগের সমর্থকদের তাকে সমর্থনের প্রয়োজন। অর্থাৎ খড় কুটোর মতো উড়ে যেতে পারে জামাত এবং এনসিপি, আর এনসিপি আর থাকবে কি? এনসিপির ইতিমধ্যেই তারেকের প্রত্যাবর্তনে চাপে পড়েছে এনসিপি বলাই যায়, কারণ এই এনসিপির এক নেতা ইতিমধ্যেই পদত্যাগ করেছেন এবং তিনি বিএনপিতে যোগ দেওয়ার কথাও বলেছেন। আগামী 12ই ফেব্রুয়ারির মধ্যে আরও অনেক এনসিপি নেতা চলে যেতে পারেন বিএনপিতে, আরও অনেক এনসিপির মধ্যে ভাঙন দেখা দিতে পারে। আর নিশ্চয়ই তারেক রহমান, যিনি 1971কে ভোলেননি, 1971-এর যুদ্ধ স্বাধীনতাকে স্বীকৃতি দিচ্ছেন, তার মানে পাকিস্তানের সঙ্গে সখ্যতা তার অনেকটাই কম হবে। মোহাম্মদ ইউনূসের মতো অন্তত হবে না বলেই অনেকেই মনে করছেন আন্তর্জাতিক মহল, এবং সেই কারণেই ভারতও নজর রেখে চলেছে চুপি সারে যে তারেক রহমানের আপাতত কি ভূমিকা হয় বাংলাদেশে। কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারেকের নেতৃত্বে বিএনপি সর্বশক্তি দিয়ে ঝাঁপালে ভোটের ময়দানে খড়কুটোর মতো উড়ে যাবে জামায়াতে ইসলামী। আজকে আরও একবার বলি, বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, প্রথম আলো, ডেইলি স্টার, দেশের সব থেকে বড় বড় মিডিয়া হাউস, আন্তর্জাতিক মহলে মুখ পড়েছে বাংলাদেশে, সেগুলোতে আগুন ধরানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, সাংবাদিক খুন হয়েছে। বেগম খালেদা জিয়ার আমলে কিন্তু হয়নি। তাই যে কোনো দেশেই গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতন্ত্রের মাধ্যমে একটা সরকার খুব জরুরি। আর আজকে মোহাম্মদ ইউনূস কি করলেন? লাল কার্পেট বিছিয়ে দিলেন, বিরাট নিরাপত্তা তারেক রহমানের জন্য। তারেক রহমান ফোনে ধন্যবাদ জানালেন। আসলে মোহাম্মদ ইউনূসের দায়িত্ব কি? এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে ভোটটা করিয়ে দেওয়া, ক্ষমতা বদল করে দেওয়া, পরিবর্তন করা এবং ক্ষমতা হস্তান্তর করে সরে যাওয়া। কোথায় যাবেন মোহাম্মদ ইউনূস? মোহাম্মদ ইউনূস কি এই রেড কার্পেটটা বিছিয়ে দিলেন? আসলে রাষ্ট্রপতি যদি হতে পারেন অন্তত পক্ষে বাংলাদেশের, তাহলেই তার যথেষ্ট পাওয়া। এবং এই রাষ্ট্রপতি পদটাকে আসলে শিওর করার জন্যই কি আজকে তারেককে এইভাবে অভ্যর্থনা জানানোর ব্যবস্থা করলেন মোহাম্মদ ইউনূস?